যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জোহরান মামদানি মেয়র হয়েছেন। একজন মুসলিম যুবক মেয়র হয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। আজ তার মেয়র হওয়া দেখে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আর ভারতের মাথা তো একদমই খারাপ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই মামদানি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। সে যখন নির্বাচনে দাঁড়াবে তার পূর্বে সে সকলের কাছে গিয়ে একটি ভোট পাওয়ার জন্য সকলের ধারে ধারে গিয়েছে, কিন্তু কেউ তার কথাটাকে গুরুত্ব দেয় নাই, তাকে কেউ পাত্তাও দেয় নাই। কিন্তু তার চেষ্টা চালিয়ে গিয়েছে এবং তার মনে বড় ছিল এবং সে আত্মবিশ্বাসী হয়ে সে সামনে এগিয়ে গেছে। সবচেয়ে বিশেষ একটি গুণ ছিল, সে সব সময় ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা হিসেবে কথা বলতো। আজ সে মেয়র হয়েছে। সে যদি চাইতো ট্রাম্পের সাথে গলা মিলিয়ে কথা বলতে পারত, কিন্তু সে তা করে নাই। আর সে চাইলে ট্রাম্প থেকে সহযোগিতা নিতে পারত, কিন্তু সে ট্রাম্প থেকে সহযোগিতা চায় নাই। আমাদের দেশে কিছু নামধারী আলেম রয়েছে যারা লিডারদের কাছে, যে লিডারদের ইমানও নেই, যে লিডারেরা শরিয়া বিশ্বাস করে না, যে লিডাররা ইসলামের পক্ষে কথা বলে না, যে লিডারেরা বিশ্বের মুসলমানদের করুণ অবস্থা দেখেও প্রতিবাদ করে না, সেই লিডারদের কদম মুছেন, সেই লিডারদের পায়ের মধ্যে পড়ে থাকে, তাকে যাতে করে সহযোগিতা করে যাতে সে এমপি হতে পারে। কিন্তু অথচ সে এটা করে নাই। তার মনোবল ছিল এবং তার ইমানি শক্তি ছিল। আল্লাহর কাছে দোয়া করেছে, ইনশাআল্লাহ আজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের উচ্চ আসনে তাকে বসিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কারো গোলামি না করে, কারো পা চাটাচাটি না করে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিজের মনোবলকে শক্ত করে তীব্র প্রতিজ্ঞা নিয়ে যে সামনে এগোতে পারবে, সে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। আর কেউ যদি পা চাটাচাটি করে, তাহলে সে যদিও কোনো মতো হয়ে যায়, এই চাটাচাটির দিন যখন শেষ হয়ে যাবে তখন তার কুলকিনারাও পাওয়া যাবে না, আর আখিরাত তো তার বরবাদ হয়ে যাবে। এজন্য জোহরান মামদানির এই বিষয়গুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া সকলের প্রয়োজন। তাই পা চাটাচাটি না করে, গোলামি না করে, আল্লাহর উপর ভরসা করে নিজের চেষ্টা চালিয়ে গিয়ে এবং নিজের আত্মভরসা, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়া এবং খালেস নিয়তে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে এই জোহরান মামদানি যদি ন্যায়ের পথে থেকে এবং সেখানের সবার মন জয় করতে পারে, তাহলে ট্রাম্পের সেই জায়গাটা জোহরান মামদানি একদিন দখল করতে পারবে ইনশাআল্লাহ। হয়তোবা 2030, 35 বা 40 হতে পারে, কারণ তার বয়স মাত্র 34 বছর। তো আমরা সকলে দোয়া করি। আর এতে জোহরান মামদানি মেয়র হওয়াতে সারা মুসলিম বিশ্ব খুশি হয়েছে। অনেক বাংলাদেশি সেখানে নাগরিকরা তার পক্ষে গুরুত্ব ভূমিকা পালন করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন জোহরান মামদানিকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, যাতে করে সে ইসলামের পক্ষে কাজ করতে পারে, সারা বিশ্বে তাকে কবুল করে এবং কি ট্রাম্পের সে জায়গাটা যেন যাতে দখল করতে পারে। সকলে দোয়া করবেন আর সবাই নিজের প্রচেষ্টা, নিজের চেষ্টা চালিয়ে যাবেন। কারো পিছে না ঘুরে আল্লাহর পিছে ঘুরুন, আল্লাহকে ডাকুন, নিজের চেষ্টা চালিয়ে যান। আর সহি নিয়ত যদি থাকে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ কেউ আপনাকে পরাজয় করতে পারবে না, বরং জয় আপনার সামনে উপস্থিত হয়ে ফুলের মালা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।